সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। আজকের এপিসোডে আমি দুই ধরনের পাকোড়া করে দেখাবো। প্রথমটা আমি করব ফুলকপির পাকোড়া। চলুন পুরো রেসিপিটি দেখি। ফুলকপির পাকোড়ার জন্য আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, তারপর ছোট সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ধুয়ে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। যখন এগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে মশলা দিচ্ছি। প্রথমে হাফ টিস্পুনের মতো আমি দিলাম হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণ আছে, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, হাফ কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করব। এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যেন আমাদের এই ফুলকপিগুলো কোট হতে পারে। তো আমি অল্প অল্প পানি দিয়ে আমাদের ফুলকপির পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এটা এখন পারফেক্ট আছে। এখন ভেজে নিতে হবে। ভাজার জন্য তেলটাকে ভালোভাবে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন তৈরি করা ফুলকপিগুলো দিয়ে দিব। তারপরে এই ফুলকপিগুলোকে আমরা লালচে করে ভেজে নিব। মিডিয়াম হিটে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর ফুলকপিগুলোকে আপনারা অন্য পাশে উল্টে দিবেন, আর উল্টে পাল্টে লালচে কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। তো আপনারা চাইলে এই পর্যায়ে ফুলকপির পাকোড়াগুলোকে নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও একটু ডার্ক করতে চাচ্ছি, তাই আমি আরও একটু ভাজবো। তো আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি ফুলকপির পাকোড়াগুলোও আমি বানিয়ে নিব। তো ইফতারিতে আপনারা চাইলে এই ফুলকপির পাকোড়া রাখতে পারেন, খেতে বেশ মজার। বাচ্চারাও অনেক পছন্দ করবে। যারা সবজি খেতে চায় না তারা নিমেষেই এটা খাবে। এবার বাঁধাকপির পাকোড়া করে দেখাবো। সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ কুচানো বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। সেই সাথে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা নিজেদের স্বাদ বুঝে এটা দিবেন। 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম। দিচ্ছি 1 চা চামচেরও কম লবণ। আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণটা দিবেন। চাট মশলা দিলাম 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ আমি বেসন দিয়েছি, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। প্রথমে অর্ধেকটা চালের গুঁড়া দিয়েছি। তারপর খুব ভালোভাবে সব কিছুকে আগে হাত দিয়ে মিশিয়ে একটু নরম করে নিতে হবে। তারপর বাকি চালের গুঁড়াটাও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও দিতে পারেন বা আটাও দেওয়া যাবে। চাইলে শুধুমাত্র বেসন দিয়েও এই পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমাদের এই পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিব। ভাজার জন্য তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ছোট ছোট পাকোড়ার সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি বড় সাইজ রাখতে চান সেক্ষেত্রে বড় করেও এগুলো বানাতে পারেন, তবে আমি একটু ছোট সাইজের করব। সবগুলো লালচে করে ভেজে নিতে হবে। এখন মিডিয়াম হিটে এগুলোকে ভাজবো আমি। কিছুক্ষণ এক পাশে ভাজার পর এই পাকোড়াগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এখন অন্য পাশে আমি আমাদের পাকোড়াগুলোকে উল্টে দিব। আমার কাছে কিন্তু এই বাঁধাকপির পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে, আর চালের গুঁড়া দিয়ে করলে অনেক বেশি মচমচে হয়। তবে আপনারা ময়দা দিয়েও করতে পারেন বা বেসন দিয়েও করতে পারেন। এক পাশে আমি
উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তো খুব সুন্দরভাবে দুই পাশে লালচে কালার হয়ে গিয়েছে আমাদের পাকোড়ার। এখন আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। তো দর্শক, রোজার ইফতারের জন্য 2 রকমের পাকোড়া আমরা তৈরি করে দেখালাম আপনাদেরকে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।